একদিন আগে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম মাছের বারবিকিউ খাবো। এভাবে হঠাৎ করে প্ল্যান করে কোনো কিছুর আনন্দই অন্যরকমের। বিশেষ করে পরের দিনও ছিল ছুটির দিন। সবাই মিলে বড়শি দিয়ে মাছ ধরবো, আনন্দ করব, দিনটাকে সুন্দর করে কাটাবো। তাজা মাছের বারবিকিউর মজাই আলাদা। এবার মাছগুলোকে আঁশ ছাড়িয়ে সুন্দর করে কেটে নিতে হবে। বারবিকিউর জন্য আলাদাভাবে মাছগুলো সাইজ করে কেটে নিতে হবে। মাছগুলোকে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর যাবতীয় মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। হলুদ, মরিচ গুঁড়ো, বারবিকিউ মশলা, তৈল, ধনিয়া, জিরা গুঁড়ো মেখে নেওয়া হচ্ছে। এরপরে সমস্ত উপকরণ দিয়ে মেখে 20 মিনিট মতো ঠান্ডা জায়গায় রেখে দিয়ে দিব। এরপর দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এরপর বারবিকিউ শিকে তাপ দেওয়া হবে। 20 মিনিট পরে ম্যারিনেট করে রাখার পর ফাইনালি মশলাগুলোকে আবার ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে, যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে বসে যায়। তারপর মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার তাপে দেওয়ার পালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অতিরিক্ত তাপের কারণে নিচ থেকে পুড়ে কালো হওয়ার অবস্থায়। বারবিকিউর জন্য আলাদাভাবে কয়লার প্রয়োজন হয়, কিন্তু আমরা কাঠ দিয়ে কয়লা তৈরি করছিলাম। এর কারণে হালকা আগুন থাকার কারণে অতিরিক্ত তাপ হয়ে নিচ থেকে কিছুটা পুড়ে গেছে। তাপ কমে গেলে আবার তাপে বসিয়ে দেওয়া হলো। উপর থেকে হাত দিয়ে তেল দিয়ে দিচ্ছিলাম, কারণ তেল দেওয়ার যে ব্রাশ হাতের কাছে ছিল না। অবশেষে ধনেপাতা কুচি, গরম মশলা ছিটিয়ে দিয়ে দিলাম উপর থেকে। ফাইনালি এবার পরিবেশনের পালায়। এরপর আমরা সবাই মিলে খেতে বসলাম। তেঁতুল টক দিয়ে খেতে আসলে অনেক দারুণ লাগছিল। সবাই মিলে এভাবে খাওয়ার মজাই আলাদা।